সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওতে চোখ রাখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে হাওড় অঞ্চলে বিশেষ করে জেলেরা মাছ নদী থেকে আহরণ করে থাকে। নদী তথা খাল বিল বলা চলে হাওড়ের মুক্ত জলাশয় থেকে যে পদ্ধতিতে মাছ ধরে, তাদের মধ্যে একটি পদ্ধতি হচ্ছে এই যে কারেন্ট জাল। যে কারেন্ট জালের কাছে ধরা পড়ে সকল প্রকারের মাছ, আর এই মাছের বংশ বিস্তার করে থাকে এই উপযুক্ত মৌসুমে। কিন্তু এই উপযুক্ত মৌসুমে যখন কারেন্ট জালে ধরা পড়ে বিভিন্ন প্রকারের মাছ, তখন সাধারণত জেলেরা এই সময়ে অতিরিক্ত লাভ করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে মাছের বংশ বিস্তারে বাধাগ্রস্ত। আর যেই জাল দিয়ে মাছ আহরণ করা হচ্ছে, আমরা জেনে নিব তারই বাস্তবতা এবং এখানকার যারা এই জাল বুনে চলেছেন তাদের সাথেও আমি কথা বলবো। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আপনি তো একাধিক প্রজেক্টের মালিক, আপনার পরিচয়টা? না, মোহাম্মদ নয়ন, মহিউদ্দিন হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি ফিশিং করেন, এই যে জাল, এই জালের নাম কি? জাল হইলো এই চাইনার বাইরে জালটা নেট, চাইনা নেট। আচ্ছা, এই জালে কি ধরনের মাছ ধরা পড়ে? এটা যে আবারও বান দিলে কোনো মাছ হয়ে যায় তারা না, এই জালের থেকে হাওরে বাদ দিলে কোনো মাছ বাইরে যায় তারা না। আগে দিত বানা, এখন যে জাল দিয়ে দিলে অতি সহজ, এই 1 ঘন্টার মাঝে একটা বান দেল তারে। আগেকার দিনে দেওয়া হতো বানা দিয়া, বাঁশ দিয়ে তৈরি, যাকে বানা বলে আপনারা চিনে থাকেন। এখন সেই বানার পরিবর্তে এই নেট এসে গেছে কোরিয়ান নেট। এই নেটের মূল্যটা কিভাবে আপনারা নির্ধারণ করে থাকেন? মূল্য কম, 4,000 টাকা বান্ডিল আনছে, মানে 100 গজ হ্যাঁ, 200-100 গজ মূল্য তুলনামূলক কম। কম তার মানে কি বাঁশের তুলনায় আপনার এগুলোর মূল্য কম? এই বানাতে মানালে 10,000 দেওয়া হইল না। আর বানার যে টেকসই, বানার যে স্থায়িত্ব, কতদিন ব্যবহার করতে পারতো এবং এটা কতদিন ব্যবহার করে? 15 বছরের কিছু হইতো না, দূরে না কাটে, এই আগুনে না পুড়ে, এটা 15 বছরের কিছু হবে না। আর বানার বিষয়টা, বানারটা 2-3 বছর পরে ভাঙ্গা জায়গা ঠিক করন লাগে, টেকসই বেশি না। ও বানারটা তেমন একটা টেকসই না। এই এলাকার নাম কি? সাজনপুর 18 বাড়িয়া। সাজনপুর 18 বাড়িয়া। আর এই জালগুলো বিশেষ করে কোন এলাকায় ব্যবহার করে? সাজনপুর গাছতলা আছে, গাছতলা দিঘার বিলের মধ্যে, দিঘার বিলের চতুর্দিক দিয়ে বান দিব। হাওরের মধ্যে বিশেষ করে এই জালগুলো ব্যবহার করে। কেমন মাছ পাওয়া যায় যদি বান্ধ করে? এটা তো কোনো শিউর নাই। মাছ এমন আছে 10 লক্ষ টাকার মাছ ভরতারে, এমনকি 1 লক্ষ টাকার মাছ ভরতারে, মাছ অনুযায়ী। তবে লস হয় না? না, লস হইতো না, বান দিলে লস হইতো না। এই যে জালটা, এই জালটার উপকারিতাটা কি আপনি মনে করেন? উপকারিতা, এই জালটা কমপক্ষে উন্দুরে আর আগুনে না কাটলে একজনের জীবনও কিছু হইতো না। আর বানা প্রতি বছরের ভাঙ্গা জায়গা বলি ঠিক করলে অনেক কষ্ট হয়ে যায়। আর ধরে ওজন, এটা ওজন নাই, একটা নৌকর মায়া বললে 1 মাইল জায়গা বের দেলবো 1/2 ঘন্টার ভিতরে, এত সহজ। তার মানে হচ্ছে উপকারের দিকটা আপনি তুলে ধরছেন। ক্যারিং এর ক্ষেত্রে সুবিধা, স্থায়িত্বের ক্ষেত্রে সুবিধা, তুলনামূলক দামেও কম, সস্তা। সব দিক বিবেচনায় আপনার দৃষ্টিভঙ্গি থেকে এই জাল উপকারী বটে। তবে মাছ নিধনের ক্ষেত্রে সে জাল ক্ষতিকর কিনা? ছোট মাছগুলো এই জালে ধরা পড়বে কিনা? সব মাছই আটকা। কি পরিমাণ মানুষ বর্তমানে বানার পরিবর্তে জাল ব্যবহার করে? বানা ব্যবহারই করে না, এই জাল হই সারা আর ওই নেটের বানুই দেয়। বানা দেখতে হাওয়া হয়ে জানা বর্তমানে বানা উঠতে গেছে। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন, আসলে জেলে প্রকৃতির যারা আছে তারা সুবিধার দিকটাই বিবেচনা করে থাকেন। এখন বানার পরিবর্তে স্থান করে নিয়েছে সেই জাল, যে জালকে অনেকে বলে থাকেন কোরিয়ান জাল, কেউ বা বলে থাকেন চায়না জাল।
কতদিন সময় লাগবে এই জালটা বুনন করতে? মনে করুন আমরা যে বান্ধে কাম এটার মধ্যে মনে হয় 12টা জাল লাগবে, আমরা 9টা জাল বান্ধব, 9টা জাল 6 দিন লাগবে। ও, এখানে কি একটা জাল? এই যে পুরোটা দেখতেছি, এই পুরোটা কি একটা জাল? আরো রয়ে গেছে অর্ধেক এমন কতটা জাল? 12টা। এমন 12টা জাল। আপনাদেরকে কত টাকা করে দেয়? এটা আমরা যেমন কুয়া কাজ করতে 1600 টাকা জাল, 1600 টাকা দিই। প্রতিটা জাল বুনন করলে আপনাদেরকে 1600 করে টাকা দেয়। এই জালটার নাম কি প্রকৃতপক্ষে? হলো নেয়ার জাল, এটা কোরিয়ান। নেট কোরিয়ান জাল। আপনাদের দেশের বাড়ি? দেশের বাড়ি হলো গুড়ই। গুড়ই থেকে এখানে আসছেন। এখানে কি আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে আবার চলে যাবেন? আর এই আপনারা কি সারা বছর এই নেটের জালের এই কাজই করে থাকেন? না মাছ যেটা করতেছি তা আপনারা প্রতিদিন আনুমানিক কত টাকা পাবেন বলে মনে করছেন? 500 থেকে 600। এটা সিজনাল করে থাকেন। কোরিয়ান জালে কামটা মানে আবার সবাই পারে না। আপনার নাম? আমার নাম বাড়ি? বাড়ি গুড়ই। কোন এলাকায়? এই যে জাল, এই জালের কারণে কি উপকার হয়েছে এবং আপনার দৃষ্টিতে এর ক্ষতির কারণটাও একটু যদি বলেন আপনারা। উপকার হয়েছে, মলি কম পাওয়া যায়, মলি বেশি দিন যায় না, এই কচ্চা জায়গায় 1 বছর জানা। আর এই নেটগুলো তো এই 5 বছর নষ্ট হয় না, 10 বছর নষ্ট হয় না। আর পূজা কম যে কোনো একজন পূজাতে নিতে লাগে, বানান নিলে লাগে 10 জন। এই নেট দিলে একজনই পূজা দিলে যাইতে লাগে। কিন্তু সেক্ষেত্রে আপনি যে উপকারের কথা তুলে ধরেছেন তা নিঃসন্দেহে সত্যি এবং যৌক্তিক। তবে মাছের বংশ বিস্তারের ক্ষেত্রে এটার ভিতরে ঢুকলে তো আর বের হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এছাড়া তো উপায় নাই, বড় মাছ তো এই নেট ছাড়া লাহা যায় না, এই বানাতে তো আর বড় মাছ লাহা যায় না। আর এই নেট তো অনেক দিন যায়, ক্ষতির দিক দিয়ে গেলে ক্ষতি কম হয়, মানুষের আয় তো বেশি হয়। এমনি লক্ষ লক্ষ টাকা বানাবা। এটা তো হচ্ছে ব্যক্তি পর্যায়ের, কিন্তু ক্ষতিটা হচ্ছে সমষ্টিগতভাবে। ভবিষ্যতে মাছ কমে যেতে পারে এই ধরনের যে একটা ধারণা, এই ধারণাটা তো সফল হতে চলেছে। মাছ কমলেও মাছ তো নেট যদি না থাকতো তো মাছ পাওয়া হয়ে গেল না। মাছ বেটা বানাইবো কেমনে? বানানির তো পদ্ধতি লাগবো। এই নেট গুলাতে বড় বড় এই যে এই আবারের মাঝে 20 হাত পানি মেঝে নেট দিয়ে মাছ চাষ করে। আপনার যুক্তিতে অশনি সংকেত হলেও সুবিধার দিকটাই বেশি। বেশি সুবিধার দিক দিয়ে বেশি, মানুষের অর্থ কম কয় লাভবান বেশি হয়, বানাতে অর্থ বেশি কয় লাভ কম হয়। সম্মানিত দর্শক, এখানকার স্থানীয়দের কাছে যার যেমন যতটুকু বুদ্ধি আছে, যার যতটুকু দূরদর্শী চিন্তা আছে, সে চিন্তা থেকে তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। বিবেকের কাছে প্রশ্ন, এই জাল কতটুকু উপকারী এবং কতটুকু ক্ষতিকর তা লাইক কমেন্ট শেয়ারে এসে জানেন। যারা ফিশিং করে থাকেন তারা এক এক তথ্য তুলে ধরেছেন। কেউ বা বলে চলেছেন এটা ছোট মাছ নিধন করে না, কেউ বা বলে চলেছেন এটা ছোট মাছও নিধন করে। তবে উপকার এবং ক্ষতির দিক আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।